যুদ্ধ বিমানে যে পাইলট নিখোঁজ হয়ে গেল, এবং তার কে খুঁজে পাওয়া সত্যি সত্যি আমেরিকার জন্য একটা অগ্নি পরীক্ষা ছিল। কেন পরীক্ষা ছিল? আমেরিকা এবং ইসরায়েল বারবার বলছিল যে ইরানের কোনো শক্তি নেই। তিনি বলছে যে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত দুর্বল হয়ে পড়ছে যে আমেরিকা এবং ইসরায়েলের বিমান হামলা ঠেকানোর মতো কোনো অবস্থা তার নেই। কিন্তু সেই দুর্গম পাহাড়ি অঞ্চলে যখন নাকি অভিযানে গেল, সেখানে তো তারা সফলভাবে বিধ্বস্ত করলো, এবং বিধ্বস্ত করার পর একজনকে উদ্ধার করলো, আর একজনকে দুদিন যুদ্ধ করে তারপর উদ্ধার করলো। আরো একজন নিখোঁজ আছে বলে বলা হচ্ছে। তো তাহলে কি হলো? কিছুই করতে পারবে না। ট্রাম্প বলেছিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং দেশটি তার আকাশ সীমায় পরিচালিত আমেরিকান বিমানগুলোর বিরুদ্ধে কিছুই করতে পারবে না। তার কি প্রমাণ হলো? তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন যুক্তরাষ্ট্র ইরানের উপর আকাশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এইরকম যদি প্রতিষ্ঠা করে থাকে, তাহলে যুদ্ধ বিমানটা ভূপাতিত করলো কেন? F-15 অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া ওয়াশিংটনের জন্য এই জন্য বলা হচ্ছে একটা বড় ধাক্কা। বিবিসির বিশ্লেষণ বা খবরে বলা হচ্ছে এই ঘটনা ইঙ্গিত দেয় যে ইরান এখনো সীমিত ক্ষমতা হলেও তার ক্ষমতা হয়তো কমে গেছে, কিন্তু সেই সীমিত ক্ষমতার মধ্য দিয়েও সে তার আকাশ রক্ষা করতে পারছে। তবে এই পরিস্থিতি আরো গুরুতর হতে পারে আমেরিকার জন্য যদি নিখোঁজ বিমান সেনার কোনো পক্ষের হাতে। হ্যাঁ, একটাই রক্ষা, যে তাদের যে নিখোঁজ পাইলট একজনকে উদ্ধার করছে তাৎক্ষণিকভাবে, এবং সেটা উদ্ধার করতে যে সেই উদ্ধার বিমানও আঘাত হয়েছে, গোলার আঘাতে পড়ছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা নিরাপদে চলে আসতে পারছে। অন্যদিকে আরেকজনকে তার দুদিনের মাথায় উদ্ধার করতে হয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ইরানের অভ্যন্তরে যে কোনো জায়গায় মার্কিন বাহিনী অভিযান চালানোর মতন সক্ষমতা আছে, এবং সেই সক্ষমতাকে বিনষ্ট করা বা ধ্বংস করার ক্ষমতা ইরানের নাই। কিন্তু তারা তো আগেই বলছিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, এবং সেই আকাশগুলো পুরো নিয়ন্ত্রণে আছে ইসরায়েলি এবং আমেরিকানদের হাতে। কিন্তু এই ঘটনায় কিন্তু প্রমাণ হলো যে না, যে এইভাবে আমেরিকা এবং ইসরায়েল খাটো করার চেষ্টা করে ইরানকে, ইরান এত খাটো না, এবং সেটা কিন্তু তাদের F-15 অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করার মধ্য দিয়ে প্রমাণ করছে। তাদের পাইলট উদ্ধার করছে, সেটা একটা সফলতা। কিন্তু তারা যে আকাশে ধাক্কা খাইলো, এবং আরো যে বিমান এখন আসতে গেলে সেগুলি যে প্রতিরোধের মধ্যে পড়বে, সেগুলি যে বিধ্বস্ত হওয়ার আশঙ্কা আছে, এটা কিন্তু প্রমাণিত হলে ফলে এতদিন যে তারা যে বগল বাজাচ্ছিল আমেরিকা এবং ইসরায়েল, যে ইরানের কিছুই নাই, কিছুই যে আছে, এখন কিন্তু সেটা প্রমাণ হচ্ছে। দর্শক।